আবার বলছি এই এই একাধিক প্রশ্ন আমরা তুলে দিয়েছিলাম ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেডের মাধ্যমে। আমি দ্রুত একবার দেখে নেব কোন প্রশ্নের কত শতাংশ মানুষ কি বলছে। দেশভাগের প্রায় 8 দশক পর 26শে ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ফিরে আসছে মুসলিম জাতিসত্তার রাজনীতি। 83% মানুষ মনে করছেন হ্যাঁ এই রাজনীতি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। 15% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ বলতে চাননি। নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধ দিলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক কি ধাক্কা খাবে? ধাক্কা খাবে এমনটা মনে করছেন 87% মানুষ, খাবে না এমনটা মনে করছেন 11% মানুষ, বলতে চাননি 2%। পরের মন্তব্য ছিল আগে মহাজোটের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির, এবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকে পাশে চাইলেন নওশাদ সিদ্দিকী। মহাজোট হলে বেশি ক্ষতি কার? তৃণমূলের বেশি ক্ষতি এমনটা মনে করছেন 79% মানুষ, বিজেপির বেশি ক্ষতি এমনটা মনে করছেন 16% মানুষ, বলতে চাননি 5%। শহীদ মিনারে আইএসএফ এর কর্মসূচি, সল্টলেকে আশাকর্মীদের জমায়েত, কাজের দিন চরম ভোগান্তি সাধারণ মানুষের। কলকাতায় রাজনৈতিক কর্মসূচির জন্য কি নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া উচিত? 76% মানুষ বলেছেন হ্যাঁ দিন বেঁধে দেওয়া উচিত, 24% মানুষ মানতে চাননি। পরের মন্তব্য সম্প্রতি মহারাষ্ট্র জুড়ে পুরো ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে আসাউদ্দিন ওয়েসির মিম, দাগ কেটেছে সংখ্যালঘু ভোটে। পশ্চিমবঙ্গে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা দিতে পারেন হুমায়ুন কবিররা। 78% মানুষ বলেছেন ধাক্কা দিতে পারেন না এমনটা মনে করছেন 18% মানুষ, বলতে চাননি 4%। এবার যাব মন্তব্যে। আবার বলছি ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, আপনাদের কি মন্তব্য আছে দ্রুত কয়েকটা মন্তব্য করে নেব। প্রবাল ঘোষ তিনি লিখছেন জাতিসত্তার রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের রাজনীতি এ রাজ্যে কোনোদিন কি সম্ভব হবে? শঙ্কর ভৌমিক লিখছেন নওশাদ আর হুমায়ুন এক হলে ভোট কাটাকাটিতে সব থেকে বেশি ফায়দা বিজেপি। অরিন্দম চৌধুরী লিখছেন 1.5 দশক ধরে যা তৃণমূলের মজবুত ভোট ব্যাংক রাতারাতি তাতে কোনো ভাঙন ধরবে না। কৌশিক সেনগুপ্ত লিখছেন নওশাদ সিদ্দিকী ব্রিগেডে সমাবেশ করলে তা কতটা সফল হয় সেটাই দেখার। দীপ সাহা লিখছেন মহাজোট হলে বাম কংগ্রেসের খাতা খোলার সম্ভাবনাও জোরালো বলেই মনে হয়। ঠিক এখান থেকে আমি আমার পরের বিষয়ে যাব, সেটা অবশ্যই গোটা দিন ধরে আশাকর্মীদের যে আন্দোলন চলল একেবারে পরিষ্কার সেই আন্দোলন কিভাবে আজকের পুলিশ ট্যাকেল করলো এবং তারপর একাধিক প্রশাসনের দিক থেকে অবশ্যই রাজনৈতিক প্রশ্নও আসবে এবং তার সঙ্গে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে এসআইআর সংক্রান্ত একটা বড় খবর আসছে, যাব তাতে, কিন্তু তার আগে আশাকর্মীদের আজকের আন্দোলন। আমরা সরকারকে উল্টে দেব সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এই রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশাকর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে? আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লোককে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের
2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশা কর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালে লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিষয়টা এই জায়গায় যে পুলিশ অতি সক্রিয় হয়ে, অতি তৎপর হয়ে কাল রাত থেকে অ্যাকচুয়ালি অপারেশন শুরু করেছেন এবং এই আশাকর্মীদের ট্রেন থেকে, কার্যত বাস থেকে, গাড়ি থেকে থামিয়ে নামিয়ে দিয়েছেন। তারা যখন বিডিও অফিস ভাঙা হচ্ছে, আজকেও একাধিক অফিস ভাঙচুর চালানো হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, পুলিশের আইসির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তারা সক্রিয় হচ্ছেন না। এ বিস্ময়কর। এবং একেবারে স্পষ্ট যেটা বলছিলাম, যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যকে এই মুহূর্তে কড়া বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর পর্বে আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না, বিশৃঙ্খলা এবং গাফিলতিতে কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসআইআরের জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে। গ্রামাঞ্চলে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং মহকুমা অফিসে শুনানি, নথি জমার ব্যবস্থা করতে হবে। একেবারে স্পষ্ট, ঠিক যেভাবে ডিএম এবং ডিজির নাম করে নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টে, তা স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের এই কড়া বার্তায় লিখছে, শহরাঞ্চলে ওয়ার্ড অফিস বা সরকারি ভবনে শুনানির ব্যবস্থা করতে হবে। নিঃসন্দেহে একটার পর একটা পদক্ষেপ। কিন্তু আবার বলছি, আমি বলছি এসআইআর প্রক্রিয়া, তাদের স্বচ্ছতা এবং মানুষের হয়রানি নিয়ে বারবার প্রত্যেক দিন আমরা অনুষ্ঠান করি, কিন্তু পাশাপাশি যে হুলিগানিজম এবং তাতে বিস্ময়করভাবে নিষ্ক্রিয় পুলিশকে দেখা যাচ্ছে, তন্ময়, তার উত্তর সরকারকেই দিতে হবে। নিশ্চিতভাবে সরকার দেবে তার উত্তর। এই মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আইনিগত দিক দেখে নিশ্চিতভাবে যা সরকারের পক্ষে করা সেগুলো করা হবে। তবে একটা কথা আগের শোতে বলেছি, বারবার বলছি, সবসময় বলছি, সেটা হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে। ঠিক, কিন্তু আমি বলছি সরকারি অফিসের নিরাপত্তা রাখার জন্য তো সুপ্রিম কোর্টের নির্দেশের দরকার হয় না, নির্বাচন কমিশনেরও নির্দেশ দরকার হয় না। যে জায়গাগুলোতে সরকারি অফিসারদের হেনস্থা করা হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। যে সরকারি সম্পত্তি সেটা তোমার আমার ঘরের টাকায়, তুমি মনে করো সাধারণ মানুষ আইসির মাথা ফাটিয়ে বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয়? আমি মনে করি না। হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করছি না, কোনো হিংসাত্মক ঘটনাকে সমর্থন করছি না, আসবে বলবেন। কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির নেতৃত্ব ক্রমাগত গত 2 মাস ধরে যেভাবে এই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে উত্তপ্ত করেছে, হেনস্থা করেছে, বিরক্ত করেছে, বিধায়ক কবিরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে হুলিগানিজমে, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ক্ষোভ যে আসবে এই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা। এই পরিস্থিতি তৈরি 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় সরকারি অফিস ভাঙচুর হয়। উত্তর দিও, আমি দেবেন। আমি এক লাইনে প্রশ্ন করছি, মনিরুল ইসলাম যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন না অন্যায়? না, আমি আগের দিনও বলেছি, নিন্দা জানিয়েছি যে ঠিক করেন। কথা নিন্দা জানিয়েছো, পুলিশ ব্যবস্থা নেয়নি। এখান থেকেই কথা শুরু। এখানে ভাই জানিয়েছেন তো, আমার কথার টাইম এখান থেকেই তো কথা শুরু, কথা শেষ নয়। যে আপনি জানছেন যে অন্যায় করেছে, কিন্তু বিডিও এখনো তার বিরুদ্ধে এফআইআরটা করলেন না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।